বন্ধু, রেসে জিত হাসিল করা ঘোড়া সে বাস্তবেই জানে না অ্যাকচুয়ালি জিত কি জিনিস হয়। তাহলে সে যদি বাস্তবেই জানে না যে জিত কি জিনিস হয়, তাহলে সে দৌড়ায় কেন? তার কারণ হচ্ছে বন্ধু, সে এই কারণে দৌড়ায়, তার উপরে বসে থাকা তার মালিকের দেওয়া আঘাতের কারণেই সে দৌড়ায়। ঠিক একইভাবে আপনার জীবনেও যদি কোনো প্রবলেম এসে থাকে, তাহলে বুঝে নিও আপনার উপরে বসে থাকা মালিক আপনাকে জিতাতে চায়। তাই উঠো আর জিত হাসিল করার জন্য, সফল হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো। আমি যদি ভুল না হই, তাহলে আপনি এই ভিডিওটাতে এতক্ষণ অবধি থেমে আছেন, তার কারণ আপনি জীবনে সফল হতে চান। আর যদি আপনি জীবনে সফল হতে চান, তবে তাহলে আজ থেকে এই কয়েকটা কাজ আজ থেকেই শুরু করুন। দেখুন, সফল হওয়ার জন্য আমাদেরকে প্রথমে জেন্টেলম্যান হতে হবে। আপনাকে জেন্টেলম্যান হতে হবে, আর জেন্টেলম্যান হওয়ার জন্য আজ থেকেই আপনাকে কয়েকটা কাজ শুরু করতে হবে। এক নম্বর হচ্ছে প্রতিদিন সকালে উঠে এক্সারসাইজ বা জিম করো, আর মানে নিজের শরীরকে খুব মজবুত তৈরি করো। কারণ সফল হতে গেলে নিজের হেলথ মেনটেন করাটাও খুব জরুরি। আর দু নম্বর হচ্ছে আপনার মাইন্ডকে খুব তেজ তৈরি করো, খুব মানে চতুর তৈরি করো। আর তার জন্য রোজ এমন কিছু কিছু কাজ করো যাতে তোমার বুদ্ধির মানে ডেভেলপ হতে থাকে, গেইন করতে থাকে। এমন কিছু কিছু প্রতিদিন এমন কিছু কিছু কাজের সঙ্গে যুক্ত হও, লার্নিং আর্নিংয়ের সঙ্গে এমন কিছু কাজের সঙ্গে যুক্ত হও যেন আপনার বুদ্ধি কমসে কম মানে হেলথ মানে শরীরের যেরকম বডি হেলথ মেনটেন রাখতে হবে, মেনটেন রাখাটা খুব জরুরি, তেমন মস্তিষ্কর হেলথ ও মেনটেন রাখাটাও খুব জরুরি সফল হওয়ার জন্য। আর ৩ নম্বর হচ্ছে যে মেয়েদের পিছনে ঘোরা বন্ধ করো। যদি আপনি মেয়েদের পিছনে না ঘোরেন তো খুব ভালো কথা। আর যদি মানে আপনার ২০-২৫ বছরের মধ্যে বয়স হয়, তো এটা একটা এই বয়সে একটা থাকে। তো আপনি এই কাজটা আগে করা বন্ধ করো, যে মানে মেয়েদের পিছনে ঘোরা বন্ধ করুন। কারণ দেখুন, মেয়েদের পিছনে ঘোরা অ্যাকচুয়াল আপনার জীবন কিন্তু ধ্বংস করে দেবে। এখানে আপনি দুঃখ, কষ্ট, ডিপ্রেশন ছাড়া এখানে কিচ্ছু পাবেন না আপনি। আর ৪ নাম্বার হচ্ছে ফালতু পয়সা খরচ করা বন্ধ করো। পয়সাকে বাঁচাতে শেখো এবং পয়সা খুব কামাও, আর মানে সম্পত্তিও খুব বানাও। তো পয়সাই হচ্ছে একমাত্র জিনিস যেটা তোমাকে বেঁচে থাকতে থাকতে উপরে নিয়ে যায়। আর যদি তোমার কাছে পয়সা থাকে না, তাহলে তোমার যদি হাজারো ভুল থাকে না, তবুও মানুষ তোমার মধ্যে থেকে রাইট গুণ তোমার মধ্যে থেকে বার করে দেবে। আর ৫ নম্বর হচ্ছে সবসময় মা বাবাকে সম্মান করো এবং মা বাবার কথা শোনো, মা বাবার সঙ্গে ব্যবহার ঠিক রাখো। কারণ এই দুনিয়াতে তোমার মানে তোমার জন্ম থেকে অ্যাকচুয়ালি তোমাকে যদি কেউ সফল হতে দেখতে চায়, একমাত্র তোমার মা বাবাই। তাই মা বাবার সবসময় কদর করো। আর ৬ নম্বর হচ্ছে নিজের মাইন্ডকে যে কোনো পরিস্থিতিতে শান্ত রাখা শেখো। আর যে কোনো কাজে বা যে কোনো জায়গায় হুটহাট করে উটপটাং করে কোনো কিছু ডিসিশান, কোনো কিছু চিন্তাভাবনা করে কাজ তাড়াহুড়ো করে কাজ করতে চেও না। যে কোনো পরিস্থিতিতে নিজের মাইন্ডকে ঠান্ডা রেখে, ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে সময় নিয়ে তারপরে কাজ শুরু করো। তো ভিডিওটা শেষ করার আগে একটা মানে ধনী লোকেদের একটা সাকসেস সিক্রেট বলবো। সাকসেস সিক্রেটটা হচ্ছে যে ধনী লোকেরা দেখবে অ্যাকচুয়ালি আমাদেরকে এটাই আদত লাগিয়ে রেখেছে যে সফল হতে গেলে প্রচুর মেহনত করতে হবে, সকাল থেকে একদম উঠতে হবে এবং অনেক পড়াশোনা করতে হবে, অনেক কিছু মানে এই ধরনের অনেক কিছু টিপস আমাদেরকে বলে থাকে। কিন্তু অ্যাকচুয়ালি দেখো, সকাল থেকে তো মানে কি বলে, মাঠে মানে মজদুররাও ওঠে, চাষবাস যারা করে চাষিরাও উঠে, তারাও সকাল থেকে উঠে কাজকর্ম করে, জার্নালিস্টরাও তারা অনেক রিসার্চ করে, অনেক পড়াশোনাও করে, কিন্তু তবুও তাদেরকে সফল হওয়ার জন্য এখনও অবধি ট্রাগল করতে হচ্ছে। কিন্তু সাকসেস সিক্রেটটা হচ্ছে কি জানো? আজকে দেখো, আজ থেকে ৫০-৬০ বছর আগে এই ফেসবুক বা এই মোবাইল কোনো কিছুই ছিল না, কিন্তু আজকে আমরা এগুলোর বশীভূত হয়েছি। অ্যাকচুয়াল সাকসেসের সিক্রেটটা হচ্ছে যে যে কোনো জিনিসের গোলাম বানাও লোকেদেরকে। আগে প্রোডাক্টের গোলাম বানাও, তবেই দেখবে তুমি সাকসেস রিচ হতে পারবে। এটাই হচ্ছে সাকসেসের সিক্রেট। আজকে যেমন আমাদেরকে এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এই মোবাইল এসবের যেরকম আমাদেরকে গোলাম বানানো হয়েছে, এসবের যেরকম আমাদেরকে বশীভূত করা হয়েছে, ঠিক একইভাবে তুমিও তোমার প্রোডাক্টের, তুমিও তোমার স্কিলের দ্বারায় তুমিও অন্যদেরকে বশীভূত করো, অন্যদেরকে সেই স্কিলের তুমিও তাদেরকে ইনভলভ করো।
তবেই তুমি কিন্তু সাকসেস হতে পারবে। আর আমার পার্সোনাল একটা সিক্রেট বলি, যে যদি আপনার মানে শখ বলতে আকাঙ্ক্ষা যদি আপনার বড় হয়, তবে তাহলে আপনাকে অনেক বড় কর্ম করতে হবে। আর যদি আপনার এমন শখ থাকে যে কোনো কিছু জিনিসের মানে দরদাম বলতে বার্গেটিং না করে কেনার, কোনো কিছু জিনিসের আহ, মানে মূল্য, প্রাইস, বাজার মূল্য কোনো কিছু না দেখে কেনার, যদি এরকম শখ থাকে, তাহলে আপনাকে এমনটাও শখ রাখতে হবে যে বিনা টাইম দেখে কাজ করার, বিনা সময় পড়ুয়া না করে কাজ করার। ওই সময়ের পড়ুয়া করে কাজ করবেন, তাহলে কিচ্ছু হবে না। তো চিন্তা করা বন্ধ করুন আর আজ থেকে কাজ করা শুরু করুন, কারণ চিন্তা করলে কিচ্ছু হবে না বন্ধু। প্রমাণ করতে হবে আপনি কি, তুমি কে, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর অবশ্যই যে কয়েকটা টিপস দেওয়া হয়েছে অবশ্যই আজ থেকে সফল হওয়ার জন্য অবশ্যই মেনটেন করুন বন্ধু।